আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তোমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি আজকে তোমাদের জন্য আবারও একটি ভয়েস চেঞ্জ এর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা পুরো ক্লাসটা আমার সঙ্গেই থাকবে। তো আজকে দেখো কি বলছে এখানে, যে ওয়ান এরপর শুড, ওয়ান প্লাস শুড যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার সময় আমরা ওয়ান এবং ওয়ান্স এই দুটোই কি করে দিব, আমরা প্যাসিভ করার সময় উঠিয়ে দেব। আমরা কি করব, ওয়ান এবং ওয়ান্স এই দুটোকেই প্যাসিভ করার সময় আমরা উঠিয়ে দেব। তারপরে কি করব, অবজেক্টটি সাবজেক্ট রূপ বসবে, তারপরে শুড বি বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে ওয়ান প্লাস শুড যুক্ত অ্যাক্টিভ ভয়েস, তার মানে ওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে ওয়ানের পজিটিভ হচ্ছে ওয়ান্স, এটা থাকবে কোথায়, অবজেক্টের পূর্বে বা নাউনের পূর্বে। তাহলে আমাদেরকে প্যাসিভ করার সময় এই ওয়ান এবং ওয়ান্স এই দুটোকেই কি করতে হবে, উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর একটা শুড বি ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে আমাদেরকে প্যাসিভে রূপান্তর করে দিতে হবে। একটা উদাহরণ দেখি, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। তাহলে এখানে ওয়ানের পরে শুড আছে, এখানে ওয়ান্স আছে। তাহলে নিয়ম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, ওয়ান এবং ওয়ান্স দুটোকেই প্যাসিভে উঠিয়ে দিতে হবে। প্যাসিভে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে কি হবে, এখানে অবজেক্ট, এখানে হেলথ, অবজেক্টটা কি এখানে হেলথ, তাহলে হেলথকে প্যাসিভে আমরা সাবজেক্ট করে দিছি। তাহলে হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, হেলথ তারপর শুড বি ব্যবহার করলাম, টেকেন কেয়ার অফ। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ওয়ান প্লাস শুড যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় আমরা ওয়ান এবং ওয়ান্স দুটোকেই উঠাইয়া দিয়ে অবজেক্টকে সাবজেক্ট করে তারপরে শুড বি ব্যবহার করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা প্যাসিভে রূপান্তর করে দিতে পারি। এরপরে কি বলছে দেখো, কতিপয় ট্রানজিটিভ ভার্ব, কতিপয় ট্রানজিটিভ ভার্বের অন্তর্গত কারণে প্যাসিভ হয় না। কিছু কিছু ট্রানজিটিভ ভার্বের অর্থগত কারণে, কিছু ট্রানজিটিভ ভার্বের অর্থগত কারণে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি না। তাদের অধিকাংশ স্ট্যাটিক ভার্ব, তো স্ট্যাটিক ভার্ব সম্পর্কে আমাদের হয়তোবা কোনো কিছু ধারণা আছে। তো আমি স্ট্যাটিক ভার্ব সম্পর্কে আমি অন্য কোনো দিন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তাহলে এখানে দেখো সেই স্ট্যাটিক ভার্বগুলো কি কি, এখানে হ্যাভ, ফিট, শুড, ল্যাক, রিসেম্বল এটসেট্রা। তো এই সব ট্রানজিটিভ ভার্বের অর্থগত কারণে আমরা কি করতে পারি না, এদের প্যাসিভ ভয়েস আমরা করতে পারি না। এগুলোর ভার্বকে কি বলা হয়, স্ট্যাটিক ভার্ব বলা হয়। তো একটা উদাহরণ দেখি, আই হ্যাভ এ কাউ, এটার কখনোই আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না, বা এরকম আমরা কখনোই লিখতে পারবো না। এ কাউ ইজ হ্যাড বাই মি, এটা কখনোই আমরা লিখতে পারবো না। এ কাউ ইজ হ্যাড বাই মি, এটা কখনোই আমাদের লেখা সম্ভব হবে না। তাহলে এখানে হ্যাভ এই ভার্বটা ট্রানজিটিভ, কিন্তু অর্থগত কারণে এটাকে আমরা প্যাসিভ করতে পারলাম না। এটা এইভাবে আমাদেরকে কি করতে হবে, প্যাসিভে এইভাবে এই বাক্যটা আমাদেরকে রেখে দিতে হবে। এরপরে দেখো এখানে কি বলছে, ইনফিনিটিভ যুক্ত বাক্যে অ্যাডজেক্টিভ এরপরে যদি ইনফিনিটিভ ব্যবহার হয়, ইনফিনিটিভ যুক্ত বাক্যে যদি অ্যাডজেক্টিভের পরে যদি আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি, তাহলে তা সব সময় অ্যাক্টিভ ভয়েসে থাকে। অ্যাক্টিভ ভয়েসে থাকে, যদিও তা প্যাসিভ ভয়েস এর মতো অর্থ প্রকাশ করে, প্যাসিভ ভয়েসের মতো অর্থ প্রকাশ করে। কিন্তু অন্য সব ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ এর প্যাসিভ করে থাকি, ইনফিনিটিভের প্যাসিভ হয়ে থাকে। শুধুমাত্র যদি ইনফিনিটিভের পরে বা শুধুমাত্র যদি অ্যাডজেক্টিভের পরে, শুধুমাত্র এখানে কি বলছে, শুধুমাত্র অ্যাডজেক্টিভের পরে যদি ইনফিনিটিভ ব্যবহার করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ইনফিনিটিভের আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। অন্য সব ক্ষেত্রে আমাদের কি হবে, অন্য সব ক্ষেত্রেই আমরা প্যাসিভ ভয়েস রূপান্তর করতে পারবো, অন্য সব ক্ষেত্রে আমরা ইনফিনিটিভের প্যাসিভ রূপান্তর করতে পারবো। শুধুমাত্র আমরা এখানে কি করতে পারবো না, অ্যাডজেক্টিভের পরে যদি ইনফিনিটিভ ব্যবহার করা থাকে তাহলে সেটার আমরা প্যাসিভ করতে পারবো না। একটা উদাহরণ দেখি, ইট ইজ ইজি টু ডু। দেখো ইট ইজ সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, এরপরে কি আছে, এখানে ইনফিনিটিভ আছে। তাহলে এই ধরনের ইনফিনিটিভে বা এখানে অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ থাকার কারণে আমরা এই বাক্যটাকে আমরা
প্যাসিভে রূপান্তর করতে পারছি না। তাহলে আর কি দেখলাম যে অ্যাডজেক্টিভের পরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে সেই সকল বাক্যে আমরা প্যাসিভ করতে পারি না, অন্য সকল ক্ষেত্রে আমরা ইনফিনিটিভের প্যাসিভে রূপান্তর করতে পারি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা আমার যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুককে আমরা ফলো দেবে এবং যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।